মমতা ব্যানার্জি নিজেই বিক্রি করে আর 5টা বছর থাকলে এটা পাকিস্তান তৈরি হয়ে যাবে। অলরেডি এটা মিনি পাকিস্তান তৈরি করে নিয়েছে। ওই যে বলছে না যে কি আমি আমার কিছু দল আছে তাকে যদি আমি বলে দিই তারা 12টা বাজিয়ে দেবে বাংলাকে, তাহলে তো পাকিস্তান মমতা ব্যানার্জি মানাচ্ছে। ওটা মমতা ব্যানার্জি, ওটা মমতা বেগম বললে মানায়। মমতা তো টিম টিম শেষ ছিল, তাই জন্য বলছি যে দুর্নীতিতে জিতে আছে, এতে এমনি সাধারণভাবে যে ভালোভাবে যে ভোট করেছে, যে ভালোভাবে ও তো মারপিট দাঙ্গাবাজি এইসব করে যদি ভোট নিতে পারে, ও যদি সত্যি করে ভোট নিতে পারতো মমতা ব্যানার্জি সেই 21-এই ফিনিশ হয়ে যেত। আচ্ছা, মানুষ কি আদৌ পরিবর্তন চাইছে? যেখানে একটা একটা সম্প্রদায় বলছে যে আমরা ভাতাতেই খুশি, ঠিক আছে, এত যা প্রকল্প মমতা ব্যানার্জি, তো কি মনে হচ্ছে এবার কি বিজেপির এইগুলোকে মানুষ অংশগ্রহণ করবে বা নিবে তারা? ভাতাতে খুশি এটা আমি বলতে পারবো না, যে সবাই চায় নারী সুরক্ষিত থাক। এবার নারী সুরক্ষিত নেই, ভাতাতে আমাদের কি হবে? 1,500 টাকায় কি হয়? 1,500 টাকা যে উনি দেয়, তাহলে উনি তো 1,500 টাকায় ভোট কিনছে। আজকে উনি যে বলছে যে যুবশ্রী দিচ্ছি 1,500, তাহলে ওই 1,500 টাকাটা সেই বাচ্চা একটা শিশুকে যদি দিত, তাহলে সেই বাচ্চাটা মানুষ হতে পারত। তাহলে ওই 1,500 টাকা কখন থেকে দিচ্ছে? 22-23 বছর থেকে যুবশ্রী দিচ্ছে ভোট কেনার জন্য। ওনার ভোট ব্যাংক এখন শেষ, লুট। ওনারা এদিকে তো আমাদের বিজেপিও তো বলছে যে অন্নপূর্ণা ভান্ডার দেবে, সেখানে 3,000 টাকা। তো মানুষ তো সেই একই ভাতার কথাতেই বলছে, সেই উঠে আসছে এই ভাতার কথা, কি বলবেন? এখানে দিদি তো এমনি দেখিয়ে দিয়েছে এখানে কত বেকারত্ব পড়ে আছে। এই বলা হচ্ছে যে কি দিল্লিতে কেন দেওয়া হচ্ছে না, বিহারে কেন দেওয়া হচ্ছে না, ওখানে বেকারত্ব নেই, এখানে বেকারত্ব বেশি আছে। কারণ দিদি দেখিয়ে দিয়েছে যে আমাদের বাংলায় কত বেকারত্বের হার রয়েছে। 1,500 টাকার জন্য কিন্তু মহিলাদের অন্নপূর্ণা ভান্ডারের কথা বলছেন মোদিজি, ঠিক আছে, যেখানে 3,000 টাকা কথা বলছে, তো মানুষ তো সেই ভাতাতেই সন্তুষ্ট হয়ে যাচ্ছে। তাহলে আপনি কি বলছেন? তার আগেও 1,500 টাকা নিচ্ছিল, এখন 3,000 নেবে, তাতে কি হয়েছে? না, আপনি এখনই বললেন যে 1,500 টাকায় নাকি সংসার চলছে না, তো 3,000 টাকায় চলবে? না, এটাও চলবে না। এটা আমরা রাখবো, রেখে একটা সঞ্চয় করবো। আমাদের 3,000 টাকাটা তবু আমাদের অনেকটাই, 3,000 টাকা যেটা দিচ্ছে অনেকটাই। 3,000 টাকা না, নারীদের সমস্ত জায়গা প্রকল্প উনিই দিচ্ছে। মমতা ব্যানার্জি তো উনি তো কেটে কেটে সবাইকে টাকাটা দেয়, কিন্তু আমরা এখন তো ডাইরেক্ট পাবো সরকার থেকে। কিন্তু হচ্ছে উনি যেটা বলে যে কি এটা দিয়ে আমাদের সংসার, মানে আমাদের সংসার, আমাদের ওইসব কোনো সংসার চলে না। আমাদের এটা ভালো একটা কাজে লাগবে, এই জন্য আচ্ছা, বলছে যে মমতা ব্যানার্জি বলছেন যে মোদিজি যদি ক্ষমতায় আসে নাকি বাংলাকে নাকি বেচে দেবে, কি বলবেন? মমতা ব্যানার্জি নিজেই বিক্রি করে আর 5টা বছর থাকলে এটা পাকিস্তান তৈরি হয়ে যাবে। অলরেডি এটা মিনি পাকিস্তান তৈরি করে নিয়েছে। ওই যে বলছে না যে কি আমি আমার কিছু দল আছে তাকে যদি আমি বলে দিই তারা 12টা বাজিয়ে দেবে বাংলাকে, তাহলে তো পাকিস্তান মমতা ব্যানার্জি মানাচ্ছে। ওটা মমতা ব্যানার্জি, ওটা মমতা বেগম বললে মানায়। উনি তো পুরো রোহিঙ্গাদের সঙ্গে পুরো উনি মিশে রয়েছে। বারবার করে বলছে যে বিজেপি নাকি সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে বাংলায়, কি বলবেন এই বিষয়ে? কেন বিজেপি শাসিত রাজ্যেতে কেন হিন্দু মুসলিম নেই? আমি নিজে ইউপি থেকে থাকা, আমি নিজে ইউপি থেকে ঘুরে এসেছি, মুসলিম হিন্দু একসাথে রয়েছে। মমতা ব্যানার্জি সবসময় লোকরে মানে মিথ্যা প্রসিদ্ধ দিতেই আছে, মিথ্যা বলে বলে আর ওনার আর বলার আর কোনো কিছু নেই। আর ওনার মিথ্যা বলাতে কিছু আর হবে না। জনগণ জেনে গেছে, ভয় পেয়েছে, বলে না জেনে গেছে জনতা, ভয় পেয়েছে মমতা, এনার এখন ছুটি।